আজকের নীলার বস্তু হবে মিলন যোগ্য, অর্থাৎ আজকের নীলার বস্তু হবে প্রভাস তীর্থে প্রভাস যোগ্য। কি বাবা হবে তো? হ্যাঁ গো, হরিবল 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 হরিবল। আমার ভগবান মিলন যজ্ঞ করলেন, আজকে মহামিলন মেলা, মিলন উৎসব, আজকে আমরা মিলন যজ্ঞে রত হব। আজকের যজ্ঞের নাম মিলন যজ্ঞ। আমার নারদ ঋষি বাজায় বিনা মধুর সারে, নারদ ঋষি বাজায় বিনা মধুর স্বরে, 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 নারদ ঋষি বাজায় বিনা মধুর স্বরে। রাধা কৃষ্ণ গুণ মধুর সুরে, নারদ ঋষি বাজায় বিনা মধুর স্বরে। আর রাধা ঋষি বাজায় বিনা মধুর স্বরে, নারদ ঋষি বাজায় বিনা মধুর স্বরে, নিত্য নিরঞ্জন শ্রী মধুসূদন, নিত্য নিরঞ্জন শ্রী মধুসূদন, আরে নিত্য নিরঞ্জন শ্রী মধুসূদন, নিহিত নিরঞ্জন শ্রী মধুসূদন, শ্রীপদ ভঞ্জন প্রভু নারায়ণ, প্রভু নারায়ণ, বিপদ ভঞ্জন প্রভু নারায়ণ, প্রভু নারায়ণ, নারদ ঋষি বাজায় বিনা, নারদ ঋষি বাজায় বিনা, গায়ে কৃষ্ণ নাম, গায়ে কৃষ্ণ নাম, নারদ ঋষি বাজায় বিনা গাহে কৃষ্ণ নাম, মন রে গাহে কৃষ্ণ নাম, ওই গায়ে কৃষ্ণ নাম মন রে গায়ে কৃষ্ণ নাম। মধুর কৃষ্ণ নাম গাইতে গাইতে চলেছেন নারদ, নিত্য স্বর্গ মত্ত পাতাল ত্রিভুবন বিজয়ী করেন। এই মধুর কৃষ্ণ নাম করতে করতে চলেছেন যখন কৃষ্ণ নাম শ্রবণ করে পিতামহ ব্রহ্মা পদ্মের উপর বসে ধ্যান করছি। কেন ধ্যান করছি?
ভাবছি ওদিকে রাধারানী 100 বছর বিরহে কাতর, আর ভগবান প্রতিজ্ঞা করেছেন আমি বৃন্দাবনে যাব না। বাবা, ভগবান প্রতিজ্ঞা করেছে আমি বৃন্দাবনে যাব না। ওদিকে রাধারানী কৃষ্ণ বিরহে পাগল, বিরহিনীরাই কাঁদছে। বধুয়া পরণ বধূ আমার পরাণ বধূ, বধূকে আমার পরাণ পরাণ বধূ, এ অভাগিনী কে কি আর দেখা দেবে না তব বিরহে। ও গো দয়াময়, তুমি নাকি কৃপাময়, দয়াল সাগর, তুমি দয়াল হরি, তুমি নাকি কৃপাময়, করুণা করো ওহে দয়াল হরি। রাধারানী শ্যাম বিরহে পাগল, ভাবছে কি পিতামহ ব্রহ্মা, পিতামহ ব্রহ্মা ভাবছে এ বিরহ যন্ত্রণা আর সহ্য করা যায় না। ভাবছে কেমন করে এদের সঙ্গে সম্বন্ধ আমি করব। ও বাবা, কেমন করে এদের সঙ্গে আমি দুজনের সম্বন্ধ করব ভাবছে। আর ওদিকে নারদ বিনা বাজাতে বাজাতে পিতামহ ব্রহ্মার কাছে গিয়ে ব্রহ্মলোকে বলছে পিতামহ প্রণাম চরণে। ওহে দয়াময়, ওহে দয়াময়, ওহে কৃপাময়, তুমি করুণাময়, ওহে পিতামহ ব্রহ্মাকে প্রণাম জানি। নারদ বলছে পিতামহ আপনাকে বড় চিন্তিত মনে হচ্ছে। হ্যাঁ বাবা, আমি বড় চিন্তায় চিন্তিত, বড় চিন্তা। কি করি, কি হয়েছে? কি হয়েছে জানো? তোমায় বলবো, শোনো শোনো, আমি তোমায় বলবো। ওদিকে রাধারানী বিরহে কাঁদছে, আর এদিকে ভগবান প্রতিজ্ঞা করেছে আমি বৃন্দাবনে যাব না। উপায় কি বল? ও এই কথা ভেবো না, ভেবো না। আমি উপায়, তুমি উপায় করে, বলে হ্যাঁ হ্যাঁ আমি উপায় করে দেব দেব দেব।
উপায় করব বটে। আপনার একটু চরণধুলি আমার মাথায় দাও। নারদের ব্রহ্মার চরণধুলি নিয়ে নারদ চলছে। বাঁশি বাজাতে বাজাতে যায় যমুনার ধারে ধারে মুরলি বাজায় 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 আর যমুনার ধারে ধারে মুরলি বাজায়। হ্যাঁ গো, নারদ যখন যমুনার তীরে মুরলি বাদন করছে না, যমুনা কি হচ্ছে বলে উত্তাল বেগে বহিতেছে উত্তর বেগে বহিতেছে এবার উত্তাল বেগে বহিতেছে উত্তর বেগে বহিতেছে মুরলির শব্দ শুনে উত্তাল বেগে বহিতেছে আজ বলে সবল করিতে উত্তর বেগে বহিতেছে যমুনা উত্তাল বেগে বইছে। আর ওদিকে বৃন্দাবনের পশু পক্ষী গুমল লতা তারা 100 বছর বংশীর ধ্বনি না শ্রবণ করে তারা যেন মুহ্যবান হয়েছিল যেই না মুরলীর ধ্বনিটা শ্রবণ করেছে। বৃন্দাবনের গুমল লতা পশু পক্ষীগণ কেমন হয়েছে ওগো বাবা? বৃন্দাবনের গুমল লতা পশু পক্ষীগণের অবস্থাটা কেমন হয়েছে জানো? যেন তাদের মৃতদেহে প্রাণ, মৃতদেহে প্রাণ ফিরে এলো। মুরলীর ধ্বনি শ্রবণ করে যেন মৃতদেহে প্রাণ প্রাণ ফিরে এলো। এমন মুরলীর ধ্বনি শ্রবণ করে দেখো 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 হে ব্রজবাসী যেন মৃতদেহে প্রাণ প্রাণ ফিরে এলো। আইবি শাখা আইলো লিতা মৃতদেহে প্রাণ ফিরে এলো বলে আইলো লিতা আইবি শাখা আইন্দু রেখা চম্পক লতা আইলো লিতা শাখা ইন্দু রেখায়ার চম্পক লতা ওরে তুমু বিদ্যা মঞ্জরি দেবী তুমু বিদ্যায়ার মঞ্জরি দেবী তুবু বিদয়ার মঞ্জরি দেবী তুবু বিদয়ার মঞ্জরি দেবী বলে এসেছে এসেছে
এসেছে এসেছে আর এসেছে এসেছে বলে কানে 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 বলি কানে 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 বল কানে 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 বলি কানে 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 বলি কানে 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 বলি কানে 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 বল কানে 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 বলি কানে 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 বলি বলে এসেছে এসেছে রে এসেছে রে এসেছে রে এসেছে রে এসেছে রে এসেছে রে এসেছে কে এসেছে বলে ও রাধে তোর পরাণ বধূ বুঝি এসেছে পরাণ বধূ বুঝি এসেছে আর পরাণ মধু বুঝি এসেছে পরাণ মধু বুঝি এসেছে রে পরাণ বধূ যেই না পরাণ বধূর কথা শুনছে নিতে দেহে যেমন প্রাণ ফিরে এলে কি বলে আকো যেমন পরাণ বধূ বলে স্যার শুন শুন ওই শুন তোর বধূ এসেছে পরাণ বধূ এসেছে হ্যাঁ হরিবল হরিবল ওরে না রে না 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 তুই যে বলছি আমার পরাণ বধূ এসে আর মা বলছে না 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 এ আমার পরাণ বধূ নয় ললিতা বলে আমি প্রায় চিনতে ভুল করেছি বলে হ্যাঁ রে বিশাখা বলছে ওরে এতদিন বাঁশি শ্রবণ না করে নিজের ভুলে গেছে হরিবল 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 বহুদিন নাই শ্রবণ করে না ভুলে গেছে নিজের বধূর কথা ভুলে গেছে যখনই বিশাখা রঙ্গ করে বলছে নিজের বধূর কথা ভুলে গেছে রাধারানী বললে কি বললে বিশাখা আমার বধূ আমাকে কেমন করে ডাকে আমি জানি না তুই বলছিস ভুলে গেছি বলে হ্যাঁ আমি বলছি বলে বলে না আমি ভুলি না ভুলি না ভুলি না ভুলি না আমি ভুলি না ভুলি না ভুলি না ভুলি না বধুর মাসি নয় এ তো ভুলি না ভুলি না মধুর নাচি আয় তো ভুলি না ভুলি না নয় সে তো ভুলি না ভুলি না মধুর নাচি হয় সে তো ভুলি না ভুলি না 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 ভুলি না ভুলি না ভুলি না ভুলি না বধুর মাসি আমি ভুলি না ভুলি না মধুর বাসি আমি ভুলি না ভুলি না আমার কৃষ্ণচন্দ্র বাঁশি বাজায় বাবা আমাদেরকে প্রত্যেককে একটি করে বাঁশি দিয়েছে বাবা আমাদের প্রত্যেকের কিন্তু বাঁশি আছে বাঁশি যখন তুমি জানো না আমি তোমার জন্য কতদিন না খেয়ে বসে আছি হ্যাঁ তুমি তো গেলে গেলে চাকরি গেলে আমি যে কি করছি তুমি জানো না আবার বাঁশি বাজছে বলছে গো বধূ তুমি ভালো আছো যেখানেই আছো তুমি ভালো থাকো যেখানেই থাকো তুমি ভালো থাকো তুমি যেন কষ্ট পেও না। তুমি যদি কষ্ট পাও আমি প্রাণে বাঁচব না দেখুন মরমিয়া যারা হয় মরমের কথা বুঝতে পারে বলছে না না এ বাঁশি আমার বধুর বাঁশি নয় বলে তাই বলে দেখে আয় ললিতা গিয়ে দেখছে বলে তাই তো দেখলাম ললিতা বলছে কে গা কোথায় তোমার বাড়ি অমন করে বাঁশি বাজাচ্ছ বাড়ি কোথায় বন্ধ করো বাবা বাবা আমি মরি যার তরে
সে মরে বলে তুমি বন্ধ করে দাও মাসি, আমি মরি তোমাদের জ্বালায়। বাবা সে বলে বন্ধ করো। আরে বাবা আমার রাধে রাধে, বাঁশি তোমাদের ভালো লাগে না? নিশ্চয়ই তুমি বৃন্দাবনবাসী নয়। বৃন্দাবনবাসী হলে বাঁশি ভালো লাগে না এটা আমি না 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 না। আরে বাবা তুমি বন্ধ করো। তুমি জানো তুমি যে বাঁশি বাজাচ্ছ ওই বাঁশি শুনে প্রাণ বিয়োগ হয়ে যাবে, প্রাণ হারাবে। বলে বাবা হরিবল হরিবল হরিবল, ওই বাঁশি শুনে প্রাণ হারিয়ে যাবে। বলে হ্যাঁ, তাহলে বলছি শোনো, 100 বছর বাঁশি শ্রবণ না করে, পরাণ বধূর সঙ্গে সাক্ষাৎ না করে দেহে প্রাণ আছে কি নাই তা ওই বাঁশি বাজাচ্ছ তুমি কেন? প্রাণহানি হলে তুমি প্রাণ ফিরে দিতে পারবে? প্রাণহানি হবে? দেখ ও মা তোমার কার প্রাণহানি হবে আমাকে একটু দেখাবে? তুমি দেখবে? চলো চলো চলো। নারদ ভাবলো এই সুযোগ, এসেছি যখন বৃন্দাবনে। বাবা মহাজন বললেন কৃষ্ণ পেতে গেলে আগে রাধাকে ভজো। কৃষ্ণ যদি পেতে হয় আগে রাধা ভজো। বলে রাধা ভজলে কি হবে? কি হবে জানো ও বাবা? রাধা ভজলে কি হবে? ওমা রাধা ভজলে কি হবে বলবো? বলে ফিরে পাওয়া যাবে, ফিরে পাওয়া যাবে, ফিরে পাওয়া যাবে, ফিরে পাওয়া যাবে। রাধা বলে কৃষ্ণ ফিরে পাওয়া যাবে। রাধা বলে কৃষ্ণ ফিরে পাওয়া যাবে। এবারে রাধা ভজলে কৃষ্ণ ফিরে পাওয়া যাবে। রাধা বলে কৃষ্ণ ফিরে পাওয়া যাবে। বলে দিলেও কৃষ্ণ দিতে পারে যদি রাধার চরণ সার করো। বলে দিলেও কৃষ্ণ দিতে পারে যদি রাধার চরণ সার করো। যে দিলেও কৃষ্ণ দিতে পারে যদি রাধার চরণ সার করো। বলে দিলেও কৃষ্ণ দিতে পারো যদি রাধার চরণ সার করো। কৃষ্ণকে যদি পেতে হয় বাবা আগে রাধাকে ভজতে হবে। বলে রাধাকে যদি পেতে হয় আগে গুরুচরণ আশ্রয় করতে হবে। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে আর সব মরে অকার। মনে করো। আশ্রয় না নিলে রাধাকে পাওয়া যাবে না। কেমন করে আশ্রয় নেব হরিবল? ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। মালি হয়ে সেই বীজ করিলা রোপণ। শ্রবণ কীর্তন জলি করহ সিঞ্চন। আরবিয়া দায় বৃক্ষ ব্রহ্মাণ্ড ভেদি যায়। বিরজার কুঞ্জ ভেদ করে পরব্রহ্মে পায়। কৃষ্ণ কল্পতরু বৃক্ষে আশ্রয় পায়। বীজ তো গুরুদেব দিলেন, কিন্তু রোপণ যদি না করি বৃক্ষ কি হবে? আর বৃক্ষ যদি না হয় ফল কি ফলবে? তাহলে আগে বাবা আশ্রয় করতে হবে, গুরু আশ্রয়, মন্ত্রাশ্রয়, মন্ত্র আশ্রয়, আশ্রয় করে ভজতে হবে কাকে? রাধাকে। রাধা কৃষ্ণের চরণ ভজতে হবে। যুগল মন্ত্রে দীক্ষা নিয়ে রাধা গোবিন্দের চরণ ভজন করে আমাদের বৃন্দাবনের পথে যাওয়ার পথটা ধরে নিতে হবে। সেই গুরুদেব আমাদের কৃপা করে সেই মন্ত্র দান করলেন। 18 অক্ষর গোপাল মন্ত্র গুরুদেব দান করলেন। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি। কৃষ্ণ প্রেম কৃষ্ণে দিতে ধরে মহাশক্তি। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হয় হরিনাম সংকীর্তন।
আর নিরপরাধ হয়ে হরিনাম নিলে পাবে সেই ব্রজের অমূল্য রতন। যেই রতনকে পাওয়ার জন্য যুগ যুগ ধরে যোগী ঋষি মুনি কত যোগ করে, কত ধ্যান করে, কত বাসনা করে, কত কামনা করে। নারদ পুরাণে বললেন, যোগিনাং হৃদয়ে নচ মদ ভগত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। শোনো নারদ, আমি যোগীদের মধ্যে থাকি না, আমি ধ্যানের মধ্যে থাকি না। নারদ বললেন, তুমি কোথায় থাকো? আমি কোথায় থাকি জানো? আমার ভক্তগণে যেখানে আমার গুণগান গায়, আমার ভক্তগণে যেখানে আমার হরি নাম সংকীর্তন করে, হরি নামে সংকীর্তন করে, আমার ভক্তগণে যেখানে আমার আরাধনা করে, আরাধনা করে, আমি থাকি তাদের হৃদয় মাঝে। আমি থাকি তাদের হৃদয় মাঝে। সবাই আমায় হৃদি হারি নাম ধরে ডাকে, আমি থাকি তাদের হৃদয় মাঝে। আমি ভক্তের হৃদয় মাঝে থাকি, আমি যোগের যোগে থাকি না, আমি ধ্যানের ধ্যানে থাকি না, আমি থাকি সেই ভক্তের হৃদয় রাঙা করে, ভক্তের হৃদয় রাঙা করে। আর ভক্তের হৃদয় রাঙা করে, ভক্তের হৃদয় রাঙা করে। সেই ভক্তের প্রসাদ গ্রহণ করি, ভক্ত দিলে সেবা করি। ভক্তের প্রসাদ গ্রহণ করি, ভক্ত দিলে সেবা করি। ভক্ত না দিলে আমি উপসে থাকি, সেই ভক্তের প্রসাদ গ্রহণ করি। ভক্ত না দিলে ওকে থাকি, ভক্তের প্রসাদ গ্রহণ করি। বলে ভক্ত না দিলে আমি উপসে থাকি, ভক্তের প্রসাদ গ্রহণ করি। ভক্ত না দিলে উপসে থাকি, ভক্তের প্রসাদ গ্রহণ করি। ভক্তের প্রসাদ ভগবান গ্রহণ করে। ভক্তের প্রসাদ, ভক্ত কে ভক্ত? ও গো রাধিকা প্রেমের গুরু আমি নটরাজ, যেমন ভাবে নাচান রাধে নাচেন শ্যামরায়। প্রসাদ প্রসাদ সকলেতে বলে প্রসাদ সহজ নয়, সেই প্রসাদ যদি জানিয়া শুনিয়া পেতে পারো ব্রজধাম প্রাপ্তি হয়। বাবা গুরুর কাছে গেত প্রসাদ মরম সকলে না জানে, নজন ছজন মিলে তাহার অনুগত হইল যে জন, সেই সে মরম জানে। গুরুকে জানিয়া করে গুরুর সেবন, গুরুকে জানিয়া করে গুরুর সেবন, সেই জনে জানে গুরুর মহিমা। আন জনে সেই গুরুর তত্ত্ব জানে না, জানে জানে কেবল দুই একজন। জেনেছিল তারা
কারণ তারা যারা গোবিন্দ সেবা করে তারা আলে রায় রামানন্দ আর সর্বদামোদর রায় রামানন্দ যারে সর্বদামোদর আরে রায় রামানন্দ আর সর্বদামোদর রায় রামানন্দ যারে সর্বদামোদর আরে শিখি মাইতি তার ভগ্নী মাধবী দেবী হয় আর তিথি মাতি তার ভগ্নী মাধবী দেবী হয় শিখি মাইতি তার ভগ্নী মাধবী দেবী হয় আর তিথি মাতি তার ভগ্নী মাধবী দেবী হয় ভজনের গড়ারে ভজনের গড়ারে ভজনের গড়ারে আর ভজনের গড়ারে আর সবাই আনে জনে ভজনের গড়ারে তার সবাই আনে জনের ভজনের গড়ারে তাই হলো বৈষ্ণব তাই হলো বসলো বাবা দ্বাদশ বৈষ্ণব দ্বাদশ বৈষ্ণব তার মধ্যে বললেন 3.5 জন দ্বাদশ থেকে বেছে নিলেন বাবা হরিবল বাবা তত্ত্ব কথা বলতে গেলে সময় চলে যাবে কমিটি দাদা ভাইয়ের সময় মাত্র 7টা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নীলা গাইতে গেলে তত্ত্ব বলা যাবে না আর তত্ত্ব কথা বলতে গেলে নিয়া গাওয়া যাবে না কি হবে বাবা তাহলে দ্বাদশ বৈষ্ণবের মধ্যে 3.5 জনকে আখ্যা দিলেন মহাপ্রভু বলা হাফজনকে বলে বাবা অর্ধেকটা কেটে নিলেন আমার মা বলছে অর্ধেকটা কেটে নিলেন বলে না না হরে কৃষ্ণ রায় রামানন্দ যিনি ললিতা সখী যিনি দাপরে নিনাই ললিতা সখী রায় রামানন্দ সর্বদামোদর আর কে রায় রামানন্দ সর্বদামোদর শিখি মাইতির ভগিনী মাধবী দেবী বলে এরাই তারা তারাই এরা এরাই তারা তারাই এরা এরাই তারা তারাই এরা এরাই তারা তারাই এরা কৃষ্ণ নামের উপাসনা এরাই তারা তারাই এরা কৃষ্ণ নামের উপাসনা এরাই তারা তারাই এরা কৃষ্ণ নামের উপাসনা এরাই তারা কৃষ্ণ নামের উপাসনা এরাই তারা এরাই যারা করে কৃষ্ণের আরাধনা করে কৃষ্ণের আরাধনা আর করে কৃষ্ণের আনাগোনা করে কৃষ্ণের আনাগোনা বৈষ্ণব চিনিতে না রে দেবের শকতি বাবা বৈষ্ণবকে চিনা যায় না ভগবান বললেন বৈষ্ণবে চিনিতে না রে দেবের শকতি দেবতাও চিনতে পারেন কে বৈষ্ণব বাবা বৈষ্ণবকে চেনা যায় না ভগবান বললেন আমি বলি না তার প্রমাণ দিতে গেলে তো অনেক হয়ে যাবে বাবা টাইম চলে যাবে রুহিদাস চামড়া সেলাই করত পঞ্চ পাণ্ডব যখন কুরুক্ষেত্রের যুদ্ধ সমাপ্ত করে রাজ্য ফিরে পেলে ভগবান কৃষ্ণের কাছে বলছে আমাদের বড় পাপ হয়েছে এই পাপের একটা বিধান করুন বিধান দিলেন ভগবান এই পাপ থেকে যদি মুক্তি পেতে হয় তাহলে তোমরা 1,00,000 বৈষ্ণব সেবা দাও 1,00,000 বৈষ্ণব সেবা দাও 1,00,000 ব্রাহ্মণ সেবা দাও তো 1,00,000 বৈষ্ণব সেবা 1,00,000 ব্রাহ্মণ সেবা দিলে কি হবে বাবা আমরা বিনিময় না নিলে কিন্তু কাজ করি না কর্মের বিনিময় যদি না পাই কিন্তু আমরা কর্ম করি আজকে এই কালাইকুন্ডা গ্রাম নিবাসী রামপদ সিজ মহাশয় কৃপা করে এই কলাইকুণ্ড কালই গ্রামের ভক্তদের সঙ্গে চরণধুলি পাওয়ার আমার সৌভাগ্যটা করে দিলেন
জানি না আমার পূর্ব জন্মের কি স্বীকৃতি ছিল, আমার পিতা মাতার কতদিনের আশীর্বাদ, আর আমার শ্রী গুরুদেব গোপাল গোস্বামী মহাশয়ের কি অসীম করুণা। তাদের করুণার বলে আপনাদের চরণ ধুলি নেওয়ার সৌভাগ্যটুকু লাভ করেছি। হে সুধীর ভক্তগণ, আপনারা আমায় কৃপা করুন, করুণা করুন, যেন এই অমল হরি কথা এ জন্ম নয়, জন্ম জন্ম আমার সাধনা। বাবা, আমার বাবা আনন্দ করে, আমার বাবার নাম ছিল গোপাল, আর গোপাল বাবু আমার নাম দিয়েছে গোপাল। আমার বাবা সাধন, সাধনা করো, তোমার মনস্কামনা পূর্ণ হবে। তো ভক্ত সঙ্গে, হে সাধুগুরু বৈষ্ণব ভক্তগণ, আমার পিতা মাতার নাম দেওয়ার নামের সঙ্গে আপনারা আশীর্বাদ করুন, যেন এ জন্মটা নয়, জন্ম জন্ম ধরে এমন সাধনা যেন করতে পারি, এইটুকু কৃপা ভিক্ষা দেন। তুমি কৃপা করো, করুণা করো, ওহে দয়া দয়াময়, ওহে দয়াময়, তুমি নাকি করুণার সাগর, কৃপা করো, করুণা করো। ওই সঙ্গে কলাইকুণ্ডা গ্রাম নিবাসী রামপদ সিট মহাশয় এই জন্মভূমি স্থানে এই গ্রাম ছেড়ে বসতি নিয়েছে। বাবা আমার তমলুকে ধারিন্দা গ্রামের বাসিন্দার হয়েছে রামপদ সিট এবং তার পরিবার বর্গ এই কালাইকুণ্ডু গ্রামের চরণধুলির কথা ভুলতে পারে না। তার জন্য তিনি কৃষ্ণ ভক্তি লাভ করার জন্য এই হরি নামের আয়োজন করে দিয়েছে। হে সুধীর ভক্তগণ, ওই রামপদ বাবুকে আপনারা কৃপা করুন, করুণা করুন। এ জন্ম নয়, যেন জন্ম জন্ম ধরে এমন হরিসভার আয়োজন করে দেয়। আপনারা সবাই হরিধ্বনি সহকারে ওনাকে আশীর্বাদ করবেন। মোদের এ জন্মে না, জনমে জনমে যেন হরি কথা, কৃষ্ণ কথা বলিতে পারি। আপনারা সবাই মিলে কৃপা করো, তুমি করুণা করো, ওই হে দয়াল হরি। তো সেই রাধারানীর চরণ যদি পেতে হয়, গুরুর চরণ আশ্রয় করে ভজতে হবে। সেই রাধারানী কৃষ্ণ বিরহে পাগল হয়ে অহরহ কাঁদছে, আর নারদকে নিয়ে চলেছেন ললিতা। দেখবে চলো, তুমি যে অমন করে মুরলীর ধ্বনি করছো, তোমার মুরলীর ধ্বনি শ্রবণ করে অদর্শনে আমার রাধারানী কৃষ্ণ বিরহে প্রাণ হারিয়ে যাবে। নারদ যাচ্ছে যাবটে, রাধারানী রয়েছে যাবটে জটিলা মন্দিরে আয়ান গৃহে, শ্যাম অদর্শনে পাগল। জটিলা ললিতা বলছে, মাসি ও
মাসি দেখবে এসো। আরে কি হয়েছে বল না, ভিতর থেকে বলছে কি হয়েছে বল না। আরে এসো না দেখ, আরে বল না। বলবো ও মাসি দেখবে এসো, বলবো বল না। বলে আজ বড় শুভক্ষণ, আজ বড় শুভক্ষণ, আরে আজ বড় শুভক্ষণ, আজ বড় শুভক্ষণ, ও মাসি আমাদের এই আজ বড় শুভক্ষণ, আর যোগ মাসি আমাদের আজ বড় শুভক্ষণ, ও গো মাসি আমাদের এই আজ বড় শুভক্ষণ। আরে ওগ মাসি আমাদের আজ বড় শুভক্ষণ। আরে কি হয়েছে বলতো বাবা বাংলা করে, তোরা ইংরেজি কথাটা আমি বুঝতে পারি না। ও মাসি বাংলাটা কি জানো? বৈষ্ণবের আয়োগন, বৈষ্ণবের আয়োগন, বৈষ্ণবের আগমন, বৈষ্ণবের আগমন, আজ হলো শুভক্ষণ বৈষ্ণবের আগমন। আজ হলো শুভক্ষণ বৈষ্ণবের আগমন। যেই না বলছে বৈষ্ণবের আগমন, বৈষ্ণব এসেছে মানে বিষ্ণু আসবেই। তরা করে মাসি বলছে আরে আয় আয় কে আছিস, সঙ্গে সঙ্গে পাদ্য অর্ঘ আনলো, চরণ ধৌত করে বলছে হে বৈষ্ণব ঠাকুর, তুমি কৃপা করে যখন আমার বাড়িতে উপনীত হয়েছ, চরণে মিনতি একখানা, তুমি কিন্তু কিছু সেবা না নিয়ে চলে যাবেন না। নারদ বলি তাই তো এসেছি, তাই তো ভেবেছি, কিন্তু ভাবছে সেবা তো নেব, তো আসল কাজটা কিন্তু গোছিয়ে নিতে হবে, আসল কাজটা গোছিয়ে নিতে হবে। এসেছি যখন রাধারানীর প্রসাদ না পেয়ে কিন্তু আমি বাড়ি ফিরবো না, আসল কাজ। বলছে হ্যাঁ মাসি আমি প্রসাদ পেতে পারি, আমার একটা নিয়ম আছে। ও বাবা প্রসাদ পেতে পারি একটা নিয়ম আছে, ছলনার আশ্রয় নিলেন একটু। কারণ জটিলা কুটিলা তো বড় বাবা চালাক লোক, তো এদের কাছে একটু ছলনা করতে কপট করে কি করলেন, বলে ও মাসি আমি যাত্রার হাতে সেবা নিই না, আমি যাত্রার হাতে সেবা নিই না। ও বাবা তুমি বত রেখেছো যাত্রার হাতে সেবা নিই না? বলে ও বাবা আমার ঘরে একজন আছে, তুমি তার কথা হাতে সেবা নেবে? বলে একজন বলতে কে? শোনো 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 বলছি শোনো, ওগো আমার কুলবধূ নাম রাধা, নাম রাধা। যেই না রাধা বলেছে একটু লাফিয়ে উঠছে, বলে তাই তো এসেছি। বলে হ্যাঁ হ্যাঁ, বলে আশা করে এসেছি, আশা করে এসেছি, আশা করে এসেছি, আরে আশা করে এসেছি, বাবা বলে আমি আশা করে এসেছি, নামে বলে আহা বলি আশা করে এসেছি, বাবা বলে আমি আশা করে এসেছি, নামে বলে আশা করে এসেছি। আমি তো তাই এসেছি পাবো বলে, কি পাবে? চরণ ধুলি নেব, চরণ ধুলি নেব, চরণ ধুলি নেব, চরণ ধুলি নেব, কৃষ্ণের কাছে বলবো চরণ ধুলি নেব, আর পিছনের কাছে নেব চরণ ধুলি নেব, কৃষ্ণের কাছে বলবো চরণ ধুলি নেব। আর কৃষ্ণের কাছে চরণ ধুলি নেব। এবারে আয়োজন করছে, বলছে আয়োজন করো বটে, আর একটা কথা আছে, কিন্তু তোমাদের বৌমার হাতে সেবা নিতে পারি। হ্যাঁ গো নিতে পারি, একটা একটু চালাকি করছে, বলে কিছু ফুল দিতে হবে, কিছু তুলসী পুষ্প তুলসী কিছু দিবেন, নইলে কিন্তু বাবা ভোগরাগ করতে গেলে আগে ভোগরাগের সঙ্গে সঙ্গে একটা তুলসী অর্ঘ্য দিতে হবে, নাইলে কি হবে জানো? কুজনের বাতাস লেগে উচ্ছিষ্ট হয়ে যায়। তাই মহাজন বললেন ভোগরাগ যখনই প্রস্তুত হবে একটি তুলসী পত্র দিয়ে দিবেন, একটি তুলসী পত্র দিয়ে দিবেন। তাই বলছে তুলসী কিছু দিতে ভুলবেন না, কিছু পুষ্প দিতে ভুলবেন না। অর্থাৎ নারদ জানে এই সুযোগ আর হারলে হয়তো হতেও পারে না হতেও পারে। পদ্ম পাতার জলে যেমন করে ঢল ঢল, এই জীবনে এখনই আছে এখনই নেই, আরে ভাই এই জন্মে হয় বা না হয়, রাধারানীর চরণে সেবা করার মতো সুযোগ পেয়েছি, যেন হেলায় হারাইয়ে না যায়, হেলায় যেন হারাইয়ে না যায়। তাই আমরা নারদ ঋষি কৌশলে কাজটা গুছিয়ে নিলেন, রাধারানীকে সেবা দিয়ে প্রসাদ গ্রহণ করে আনন্দে চলেছে।
রাধা রানীকে সেবা দিয়ে প্রসাদ গ্রহণ করে আনন্দে চলেছে কোথায়? ব্রজে যাচ্ছে গো। কি বলছে? ব্রজে চলে ব্রজেশ্বর, দুই এক দিনের মতো। ব্রজে চলো ব্রজে সরো, দুই এক দিনের মতো। এই ব্রজে চলো ব্রজেশ্বর, দুই এক দিনের মতো। ব্রজে চলো ব্রজে সরো, দুই এক দিনের মতো। মন মনে তু থাকবে সে থাক, মন মনে না থাকবে আর মন মনে তো থাকবে সে থাক। মন মানে তো থাকবে সে ঠাই। না হয়ে আসবে দুত দুত দুত, আর বজে চলো ব্রজে সর, দুই এক দিনের মতো। আর ব্রজে চলো ব্রজে সরো, দুই এক দিনের মতো। তোমার মন মনে তো থাকবে সে থাক, না হয়ে আসবে দুত। মন মানে না থাকবে সে ঠাই, দুই এক দিনের মতো। ব্রজে চলো ব্রজে সরো, দুই এক দিনের মতো। ব্রজে চলো ব্রজে সরো, দুই এক দিনের মতো। ব্রজধামে এসে কৃষ্ণকে দেখে বলছে, হে কৃষ্ণ আর সহে না। রাধারানীর এই দুর্দশা আর সহ্য করতে পারি না। তুমি চলো, তুমি একবার চলো। না 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 না, আমায় কথা বলো না, আমি ব্রজে যাব না। যখন কৃষ্ণ রাজি হলে এগিয়ে চলে, কৃষ্ণ যখন রাজি হলেন না এগিয়ে চললেন, দেখলেন সিংহাসনে বসে আছেন রাজা। রাজা বসে আছেন। হরি বল হরি বল। রাজাকে গিয়ে বলছে, হে মহারাজ, তুমি কেমন রাজা? কিসের রাজা? তুমি কেমন রাজা? বাবা হঠাৎ গিয়ে কাকো যদি বলি তুমি কেমন রাজা, কিসের রাজা, রেগে যাবে না? রাজাকে যদি তিরস্কার করে, রাজা মশাই বললে প্রভু কি হয়েছে? আরে বাবা তোমার আগে যতজন রাজা হয়েছে তারা কত না কত যজ্ঞ করেছে, কত উৎসব করেছে, আর তুমি এমন রাজা হলে না করলে যজ্ঞ, না করলে সভা, তুমি কিসের রাজা? বলে তাই তো ভাবছি, এতদিন আমি যে যজ্ঞ করব, যজ্ঞ করার জন্য একটা পাত্র পেলাম না, তো আজকে ভেবেলাম যজ্ঞ করার মতো একজন পাত্র পেয়েছি। শোনো, আমি যজ্ঞ করব, তো যজ্ঞের একটা দায়িত্ব তোমায় নিতে হবে। যেই না বলছি যজ্ঞ করবো, আনন্দ হবে। যজ্ঞের আরে বলো 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 কি দায়িত্ব বলো? বলছি শোনো,
আমি যে যজ্ঞ করব না, যজ্ঞের নিমন্ত্রণের দায়িত্বটা তোমায় নিতে হবে। বাবা এই কথা, বেশ বেশ বেশ, আমায় নিমন্ত্রণ করার দায়িত্ব দেবেন। পত্র লিখুন। পত্র লেখা হবে, এক এক করে বসুদেব পত্র লিখছেন। বসুদেব পত্র লিখছেন। পত্রটি লিখে নারদ করে দিলেন। আর যেই না নারদের করে দিলেন, সঙ্গে সঙ্গে নারদ মস্তকে দিলেন। পত্রটাকে মস্তকে নিয়ে নিলেন। গুরুজনের পত্র তো, মস্তকে নিয়ে নিলেন। যাচ্ছে এমন সময় বলে এসে যে যখন পত্র নিমন্ত্রণ করতে যাবে, ভগবানকে দর্শন না করে কি যাওয়া যায় বাবা? ও মা, ভগবানকে কাছে এসে ভগবানকে দর্শন না করলে যাওয়া যাবে মা? তো কি আনন্দ হয় না? ভগবানকে যেই না ভগবানকে গিয়ে প্রণাম করছি, ভগবান চতুর্চূড়ামণি তো পত্রটা নিয়ে দেখছি। পত্রটা দেখতে দেখতে হাতে পড়ে গেল বৃন্দাবনের পত্রখানি। নারদ, আমার একটা কথা রাখো। তুমি সর্ব জায়গায় পত্র দাও। দেখুন কথাটা কিরকম, তুমি সর্ব জায়গায় পত্র দিয়ে দাও, বৃন্দাবনে যাবে না। নারদ বললেন, বা যার জন্য করি চুরি সে বলে চোর। হ্যাঁ, যার জন্য করি চুরি সে বলে চোর। আমি রাধারানীকে আনার জন্য পত্র দিতে যাচ্ছি, আর বলছে তুমি বৃন্দাবনে যাবে না। এখন গুরুজনের কথা কি লঙ্ঘন করা যায় বাবা? গুরুজন বলেছে বৃন্দাবনে যাবে না, বেশ তাই ভালো, বৃন্দাবনে যাব না। কিন্তু যমুনার তীরে যাওয়া নিষেধ করে না বাবা। বৃন্দাবন আলাদা, যমুনাজি আলাদা, ক্ষেত্রের মাহাত্ম্য আলাদা। বলে বেশ বৃন্দাবনে যাব না, যমুনার ধারে ধারে চলছে। যমুনার ধারে ধারে বাজায় মুরলি। আর 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 যমুনার ধারে ধারে বাজায় মুরলি। রাধে রাধে বিষভানু রজনন্দিনী ও রাধে ও রাধে। সেই না বিশ্বভানু রাজনন্দিনী রাধে বলে বাঁশিটা বাজিয়েছে, বিনা ডাকে মধুর সুরে বাজাচ্ছে। সকল বৃন্দাবনবাসী এসে জড়ো হয়েছে। নারদ এসেছে, সবাইকে এক এক করে পত্র দিলেন। স্বর্গমত্ত পাতাল ত্রিভুবনে পত্র বিলিয়ে দিলেন। দিলেন না, দিলেন না। বৃন্দাবনবাসীকে ডেকে বলছি, তোমাদের নিমন্ত্রণ করি না, তোমাদের নিমন্ত্রণ করে না। যেই না শুনল নিমন্ত্রণ করে না,
ললিতা ছিল বড় চতুর, বলেছে এই জন্যে তোমাকে বলে না তুমি নারদ। আরে শুধু হরি 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 বললে হবে না, আরে কিছু সংসার ধর্ম জানতে হয়। সংসার ধর্ম কাকে বলে একটু জানতে হয়। বলে সংসার, বলে হ্যাঁ হ্যাঁ শোনো বাবা, সংসার ধর্ম কাকে বলে জানতে হয়। নারদ বলে তাই, আমাকে এত বড় অপমান করলে? বলে হ্যাঁ বলছি শোনো। বলে আপন জনকে নিমন্ত্রণ করতে হয় না। আরে আপন জনকে নিমন্ত্রণ করতে হয় না। আপন জনকে নিমন্ত্রণ করতে হয় না। আরে আপন জনকে নিমন্ত্রণ করতে হয় না। যজ্ঞ সমাপ্ত হলে অকৈত অর্থ দান করবে, প্রসাদ দান করবে, পেট ভরে প্রসাদ পাবে। এক পাশে বসো। আমাদের যে রাজার মা হবে তার এমন ছিন্ন বসন কেন হবে? আমাদের রাজার মা তো রাজমাতা, রাজমাতার কোনোদিন বাবা ছিন্ন বসন হয়? বলছি না রে, সে আমার যে গোপাল, আমার যে সে নয়নের তারাই ওরে বানবি, ওরে দাঁড়ি তোরাই একবারে আমায় দ্বার ছেড়ে দে। আমি আমার গোপালে গোপালে গোপালের কাছে যাব, আমায় একবার দ্বার ছেড়ে দে। যেই না বলেছি, অপোজিট থেকে বলছি আর একজন মা ছুটে আসছে। কে কে এমন করে দাবি করে? আমার আমার ছেলে, আমার ছেলে এই কৃষ্ণ। ওর কে দাবি করে দেখবো, কে ওর দাবি করে। ছুটে আসছে। যখন ছুটে এসে বলছি কে তুমি, কে তুমি আমার ছেলের দাবি করছো, দাঁড়িয়ে রঙ্গ দেখছি। মজা মজা বাবা বাবা। আমরা এতদিন জানি একজন স্বামী দুটো তিনটে পাঁচটে দশটে বিবাহ করে, কিন্তু আজ পর্যন্ত শুনি না এক ছেলের দুজন মা হতে পারে। কি বাবা, একটা ছেলে পাঁচটা দশটাও বিবাহ করতে পারে, শাস্ত্রে পাওয়া যায় অনেক অনেক আছে, কিন্তু বাপের জন্মে শুনি না একজন ছেলের দুজন মা হতে পারে। কি বাবা, হতে পারে? পাইকন বলছে দেখবে কেমন রঙ্গটা হয়। বাহ, এই থামো থামো থামো। তুমি বলছো তোমার ছেলে, উনি বলছে আমার ছেলে। আজকে বিচার হবে, আজকে বিচার হবে। তো শোনো, আজকে বিচার হবে যে আমাদের রাজার মা হবে, 100 খানা বস্ত্র পরপর ঘিরে দেওয়া হবে। তো ওই 100 খানা বস্ত্রকে ভেদ করে যে আমাদের রাজা কৃষ্ণচন্দ্রের বদনে নবনী, ক্ষীরসর নবনী মাতৃস্তন দিতে পারবে, সে আমাদের রাজার মা। তখন দেব কি? আগে বলছে আমি দেব। বাবা চোরের মার গলা বড়, বলছে আমি দেব। যখন আমি দেব বলছে, মা যশোমা এক পাশে করজড়ো হয়ে দাঁড়িয়ে রয়েছে। আমি আগে দেব। আগে মানে একটা পরে সুযোগ আছে বাবা, আগে মানে একটা পরে সুযোগ আছে। বেশ আগে দিক। 100 খানা বস্ত্র ঘিরে দেওয়া হলো।
স্তন হরিবল হরিবল আমার দেবকী মা স্তন উদ্ঘাটন করছে গো, কিন্তু বলে পড়বে কেন, পড়বে কেন, পড়বে কেন, পড়বে কেন, দিয়ে কি আছে সেটি, তিনি আছে, পড়বে কেন, পড়বে কেন, সেদিন কি দিয়েছিল, পড়বে কেন, সেদিন কি দিয়েছিল, পড়বে কেন, কোন দিন, সেই দিন কি উনি তন দিয়েছিল, তন পাবে কোন দিন, যেদিন রামচন্দ্র অবতারে পিতৃ সত্য পালনের জন্য 14 বৎসর বনবাসে চলে যায়। আমার কই মা এক পাত্র দুগ্ধ এনে বলছে, ওরে রাম 14 বৎসর তুমি আমায় ছেড়ে চলে যাবে, এই দুগ্ধটা পান করে যাও। সঙ্গে সঙ্গে কৌশল্যা এসে লাথি মেরে ফেলে দিল, না এই রাজ্যের কোনো ধর্ম গ্রহণ করতে পারবে না। কাঁদতে 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 মা পাগল হলো। মায়ের কাঁদা বদন দর্শন করে রামচন্দ্র বনবাসে চলে গেল। ফিরে এসে সেই মাকে আগে রাখছে মা, কিন্তু রামচন্দ্রকে তাড়িয়ে দিয়েছে, বদনটা দেখাতে পারবে না বলে বদনটা লুকিয়ে আড়াল করে ঘরের মধ্যে কপাট লাগিয়ে বসে আছে। বলে মা, মেজমা দরজা খুলো, খুলছে। মা তুমি দরজাটা খোলো, খুলছে। মা দরজা খুলো। যখন মা দরজা খুলো বলছে, দরজাটা যেই না খুলেছে আকুড় করে ধরে ফেলছে, বাবা আমি কত অপরাধ করেছি, তুই আমায় ক্ষমা করে দে। বলছে বাবা আমায় একটা কথা দিতে পারবি? বলো মা। এই জন্মে যে অপরাধ করেছি একে একটু মার্জনা করার একটা সুযোগ করে দে, পরজন্মে যেন আমি তোরে কোলে ধরতে পারি। ভগবান অন্তর্যামী বললেন, বেশ আমি তোমার কোলে জন্ম গ্রহণ করব, বটে তোমার স্তন আমি পান করব না। হরিবল হরিবল হরিবল। তাই আজ পারবে কেন বাবা? শত বস্ত্র ভেজা তো দূরের কথা, ফোঁটাও পড়ে না, পড়ে না না ফোঁটাও পড়ে না, ফোঁটাও পড়ে না, শত বস্ত্র ভেজা কোনো ফোঁটাও পড়ে না, সর্বত্র ভেজা দিলে ফোঁটাও পড়ে না, ফোঁটাও পড়ে না, ফোঁটাও পড়ে না। এবারে আসছে সুযোগ একটা আছে, আমার মা যশোমতী আসছে। কৃষ্ণের দিকে নয়ন তাকিয়ে চক্ষু মুদ্রিত করে এক দৃষ্টে ভগবানকে স্মরণ করে বলছে, হে হে কৃষ্ণ, তুমি তো জগতের নাথ, তুমি কৃপা করো। যেই না তনটা মর্দন করলো, বলে শত বস্ত্র ভেদ করে বদনে পড়ে, শত বস্ত্র ভেদ করে বদনে পড়ে। জাগরে জগৎ তোরা নয়ন মেলে, বস্ত্র ভেদ করে বদনে পড়ে। আর দেখ রে তোরা নয়ন ভরে, শত বস্ত্র ভেদ করে বদনে পড়ে। বলে যাই রে নীলার পালাই যাই রে, যাই রে ভাবে পালাই যাই রে, আর যাই রে ভাবের পালাই যাই রে, যাই রে ভাবে পালাই যাই রে, যাই রে নীলার পালাই যাই রে, যাই রে নীলার পালাই যাই রে। আরে যাই রে ভাবের পালাই যাই রে, যাই রে ভাবের পালাই যাই রে। বলে দেখ রে জগৎ নয়ন ভরে, আর দেখ রে জগৎ নয়ন ভরে, দেখ রে জগৎ নয়ন ভরে, দেখ রে জগৎ নয়ন ভরে। দেখ
রে জগৎ নয়ন ভরে। হ্যাঁ গো, জগৎবাসী সবাই দেখছে। আর ওদিকে পূর্ব দুয়ারে এলো ব্রজগোপী গহন, পূর্ব দুয়ারে এলো ব্রজগোপী গণ, পূর্ব দুয়ারে এলো ব্রজগোপী গণ, এলো ব্রজগোপী গণ, আরে পূর্ব দুয়ারে এলো ব্রজগোপী গণ, আরে পূর্ব দুয়ারে এলো ব্রজগোপী গণ, ললিতা বিশাখায় আদি অষ্ট সখীর গণ, আরে ললিতা শাখায় আদি অষ্ট সখী গণ, ললিতা বিশাখায় এলো অষ্ট সখী গণ। ললিতা শাখায় আদি অষ্ট সখী গণ, আরে এসেছে, আরে এসেছে তারা তারে এসেছে তারে এসেছে অষ্ট সখী গণ, তারা তারে এসেছে অষ্ট সখী গণ, তারা তারে এসেছে সঙ্গে এনেছে, আর সঙ্গে এনেছে, সঙ্গে এনেছে, আর সঙ্গে এনেছে, সঙ্গে করে এনেছে কাকে? রাধারানীকে। ললিতা চতুর আগে আছে, দ্বারে গিয়ে বলছে হে দাঁড়ি দ্বার খুলো। বলে কারা তোমরা? আমরা কারা জানো? আমরা তারা। বলে দাও তোমাদের রাজাকে গিয়ে বলো। কি বলবো? বলে রাজারা রাজা এসেছে, রাজার রাজা এসেছে, রাজারা রাজা এসেছে, বলো রাজার রাজা এসেছে, দাঁড়িয়ে গিয়ে বলো রাজারা রাজা এসেছে, আর তারি দিয়ে বলো এবার রাজার রাজা এসেছে, রাজারা রাজা এসেছে, রাজার রাজা এসেছে, রাজারা রাজা এসেছে। রাজার রাজা এসেছে, পদ্ধা তো মন্দ নয়, বলছে রাজার রাজা এসেছে। হরে কৃষ্ণ। পরবর্তী দল এসে গেছে, আর 5 মিনিট, 5 মিনিট। হরে কৃষ্ণ। রাজার রাজা এসেছে। রাজাকে গিয়ে বলছে, যেই না রাজার রাজা বলেছে, বাবা আর কি ধৈর্য ধরে। রাজার রাজা এসেছে যখন বলছে, সঙ্গে সঙ্গে কে এলো? ভগবান কৃষ্ণচন্দ্র। ভগবান কৃষ্ণচন্দ্র এসে নিয়ে যাচ্ছে সখাগণ। দাদা বলরাম রয়েছে, আমার রাধারানীকে নিয়ে যাচ্ছে। আরে শঙ্খ ধ্বনি উলুধ্বনি করিতে লাগিল, আর শঙ্খ ধ্বনি উলুধ্বনি করিতে লাগিল, শঙ্খ ধ্বনি উলুধ্বনি করিতে লাগিল, শঙ্খ ধ্বনি উলুধ্বনি করিতে লাগিল। আরে যজ্ঞ মাঝে, যজ্ঞ মাঝে নিমন্ত্রণ করে নিয়ে গেল, আর যজ্ঞ মাঝে নিমন্ত্রণ করে নিয়ে গেল, আরে যজ্ঞ মাঝে নিমন্ত্রণ করে নিয়ে গেল, আর যজ্ঞ মাঝে নিমন্ত্রণ করে নিয়ে গেল, যজ্ঞ পূরণ হবে না, না যজ্ঞ পূরণ হবে না, নইলে যজ্ঞ পূর্ণ হবে না। না যজ্ঞ পূরণ হবে না, বাবা এত বড় যজ্ঞ করেছে, রাধারানী যদি যজ্ঞে না আহুতি দান করে যজ্ঞ পূর্ণ হবে না। তাই নিমন্ত্রণ করে, যাকে নিমন্ত্রণ করতে বাধা দিয়েছিল, নিমন্ত্রণ করে যজ্ঞ মাঝে নিয়ে কি করলো? উভয়ে কে? আরে কৃষ্ণ ও গো রাধা কৃষ্ণ দুজনে মিলিয়া তখন, আর রাধা কৃষ্ণ দুজনে মিলিয়া তখন, রাধা কৃষ্ণ দুজনে মিলিয়া তখন, রাধা কৃষ্ণ দুজনে মিলিল তখন, এবারে যজ্ঞাহুতি দিল সবে করে উচ্চারণ, আরে যজ্ঞ হিতি দিয়া করে করে উচ্চারণ, বলে ওম তৎসৎ, অঞ্চল সর, আরে ওম তৎসৎ, অঞ্চল সর, বলে যজ্ঞ পূর্ণ হও, বলে ওম তৎসৎ, আরে যজ্ঞ পূর্ণ হয় বলে অঞ্চল সর, যজ্ঞ পূর্ণ হলো বলে ওম তৎসৎ। আরে যজ্ঞ পূর্ণ হলো বলে অঞ্চল সর, আরে রাধারানী বামেতে দাঁড়ালা তখন, রাধা রানী বামে দেখো দাঁড়ালো তখন, এবার রাধারানী বামেতে দাঁড়াইলা ততক্ষণ, আরে রাধা রানী বামেতে তো আইলা তখন, এবার রাধা কৃষ্ণের মধুর মিলন হইল এখন, আরে রাধা কৃষ্ণের মধুর মিলন হইল এখন,
এইখানে রহিল এইখানে রহিল ওরে এইখানে রহিল এইখানে রহিল আমার রাধা কৃষ্ণের মধুর মিলন এইখানে হইল রাধা কৃষ্ণের মধুর মিলন এইখানে রহিল বলে নয়ন ভরে হেরো গো তোর ভরে হেরো রাধে 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 বলে নয়ন ভরে হেরো গো। আর রাধে 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 বলে মদন ভরে হেরিব অষ্টসখী সবাই মিলে জয়ধ্বনি করে এই অষ্টসখী সবাই মিলে জয়ধ্বনি করে এবার ললিতায় আসিয়া সবে মৃদঙ্গ বাজায়ে আর ললিতায় আসিয়া সবে মৃদঙ্গ বাজায়ে খোল করো তালে মাঝে বাঁধিল মাতো খোল করো তালে মাঝে বাজিল বিধো আরে স্বর্গ হতে দেবগণ পুষ্প বরিশোয় ওরে সম্বাদে দেবগণ পুষ্প বরিশ আরে মধুর মিলন হইল বৃন্দাবনপুরী আর মধুর মিলন হইল বৃন্দাবনপুরী আরে এইখানে রহিল আমার কীর্তন লহরী। আরে এইখানে রহিল আমার কীর্তন লহরী এবার গোবিন্দ দাসের মনে আনন্দ বাড়িল আরে গোবিন্দ দাসের মনে আনন্দ বাড়িল এবার প্রেমানন্দে ভক্তগণ জয়ধ্বনি দিল জয় রাধে জয় রাধে ওই গৌর হরি